নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো চলুন আজকে একটা নতুন ভিডিও শুরু করা যাক। তো আজকের বিষয় থাকবে টোটো চালাবার আগে আমাদের কী কী করণীয় আর কি কি জানা দরকার। শুরু করা যাক। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, মধ্যবিত্ত গরিব ফ্যামিলির মানুষ। আমাদের চিন্তাভাবনা ছোটোখাটো একটা ব্যবসা করা, কোনোভাবে উপার্জন করে আমাদের সংসারটা চালানো। তো ব্যবসার কথা মাথায় এলে বিভিন্ন ধরনের ব্যবসা মাথায় আসে, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার ফলে সমস্ত ব্যবসার চিন্তাভাবনা আমাদের জলাঞ্জলি দিতে হয়। বর্তমানে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন গরিব মধ্যবিত্ত বিভিন্ন জায়গা থেকে হয়তো কোনো লোন টোন করে কিছু টাকা ধার নিয়ে টোটোর ব্যবসা। টোটো কেনার আগে বা আমরা টোটোর ফিল্ডে বা টোটো থেকে যে ইনকাম করব সেই চালাবার আগে কিছু আমাদের নিয়ম নীতি মেনে চলতে হয়, না হলে আমাদেরই পরবর্তীকালে প্রবলেম হয়। বেসিক্যালি যে জিনিসগুলো আমাদের অ্যাট ফার্স্ট জানা দরকার সেই বিষয়গুলোই নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, বিভিন্ন টোটো চালক আমার বন্ধু আছে, আমার ভাই আছে, আমার কাকা আছে, দাদা আছে। তো তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ আমি নেওয়ার চেষ্টা করি এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনাদের কাছে কিছু সঠিক তথ্য নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন আজকেও সেই বিষয়ে কথা বলি। তো অ্যাট ফার্স্ট টোটো চালাবার আগে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে টোটোর বিষয়ে সঠিক জ্ঞান নেওয়া। তো এটা একটা ভাইটাল পয়েন্ট, কারণ যে জিনিসটা থেকে আমি করে কমে খাবো, যেটা আমার উপার্জনের মেন রাস্তা হবে, তো সেই বিষয়টা আমি জানবো না, এটা কিভাবে সম্ভব? তো জানতে হবে। তো জানতে গেলে যারা টোটো চালক তাদের কাছ থেকে আইডিয়া নিতে হবে, কোনো মিস্ত্রির কাছ থেকে আইডিয়া নিতে হবে, এমনকি কাছাকাছি যদি শোরুম থাকে সেখান থেকে টোটো সম্বন্ধে আমাদেরকে আইডিয়া নিতে হবে। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি করতে হবে? আমাদেরকে টোটো চালানো শিখে নিতে হবে, ট্রেনিং যেটা বলা হয়। টোটো চালাবার ট্রেনিংটা আমাদেরকে নিতে হবে। তো সেটার জন্য হয়তো আপনার পাড়ার কেউ আছে, তার কাছ থেকে একটু শিখে নেওয়া বা জেনে নেওয়া সেটাও অবশ্যই জরুরি। 3 নম্বর, আমরা যখন টোটোটা কিনব সেই টোটোটা আমি সঠিক কিনছি কিনা বা সেটা সঠিক কিনা সেটা আমাদেরকে জানতে হবে। তো সেটা আপনি বিভিন্ন কোম্পানি যদি টোটো কেনেন সেক্ষেত্রে তারা অ্যাপ্রুভাল দিয়ে দেয়, এবং এমন কিছু মানুষ থাকে যারা অ্যাসেম্বল করে টোটো কেনে। তো অ্যাসেম্বল করে টোটো কিনলে হয়তো আপনি বেস্ট জিনিসপত্র দিয়ে টোটোটা কিনছেন, কিন্তু কিছু আমাদের সরকারের রুল রেগুলেশন আছে, তো সেই জিনিসটা লক্ষ্য রেখে অবশ্যই কিনে নেবেন বা কিনতে হবে। চতুর্থ নম্বর, যেটা বেসিক্যালি প্রতিটা টোটোওয়ালার ভুল হয়, সেটা হচ্ছে সিগনাল। দেখুন, আমাদের সরকারি রীতিনীতি নিয়ে যখন আপনি চলবেন, আমাদের কিছু সিগনাল আছে যেটাকে আমরা ট্রাফিক সিগনাল বলি। তো আমরা টোটো যখন চালাই বেশিরভাগ মানুষই সিগনালের কথা জানেই না বা ভুলেই যাই। হয়তো আমরা ভিলেজ এরিয়া থেকে বিলং করি, তাই সিগনালের কথাটা অতটা মাথায় থাকে না, কিন্তু এটা করলে চলবে না, সিগনালটা বুঝে নিতে হবে। তো তার জন্য আপনারা আপনাদের কাছাকাছি যে ট্রাফিক অফিস আছে বা পুলিশ স্টেশন, নিয়ার পুলিশ স্টেশন আছে, সেখান থেকে আপনারা সিগনাল কিভাবে আমরা নেব বা তার প্রশিক্ষণ নেব সে বিষয়ে ওরা প্রশিক্ষণ দিয়ে থাকে। তো আপনি সেক্ষেত্রেও নিতে পারেন। কিংবা অনেক ক্ষেত্রে কি, ড্রাইভারি শিখতে গেলে ড্রাইভিং স্কুলে আপনি যদি ভর্তি হন বা ড্রাইভিং শিখতে যান, সেক্ষেত্রে তারা ট্রেনিং দেওয়ার সময় প্রতিটা সিগনাল বুঝিয়ে দেয়। তো এই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে কি হলো? অ্যাট ফার্স্ট গাড়ির সম্বন্ধে জ্ঞান লাভ করা হলো। দ্বিতীয় নম্বর, সরকারি অ্যাপ্রুভাল অনুযায়ী আমাদের টোটো কেনা হলো। তৃতীয় নম্বর কথা, গাড়ি সম্বন্ধে জ্ঞান লাভ তো বললাম। তৃতীয় নম্বর, আমাদের সিগনাল বুঝে চালাতে হবে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গাড়ি রক্ষণাবেক্ষণ। দেখুন, প্রতিটা গাড়ির কিছু রক্ষণাবেক্ষণ করার জন্য কিছু জিনিস থাকে। আপনি যখন একটা টোটো কিনছেন, তো টোটোর রক্ষণাবেক্ষণের জন্য
আপনার টোটোর মধ্যে কি আছে সেটা জানতে হবে। এটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে যদি বারবার আপনাকে মিস্ত্রির কাছে যেতে হয়, তো আপনার ইনকামের থেকে খরচের সংখ্যাটা বেশি হবে। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আপনার টায়ার, হয়তো যখন অ্যাট ফার্স্ট টাইম আপনি গাড়িটা চালাতে বেরোচ্ছেন বা চালাবেন, তখন আপনার টায়ারগুলো দেখে নেওয়া, আপনার গাড়ির চারপাশটা ভালো করে দেখে নেওয়া, ব্রেক ঠিক আছে কিনা, ব্যাটারিটা চেক করা, এই সমস্ত ছোটোখাটো দিকগুলো আপনাকে শিখে নিতে হবে। তো দেখুন, চেষ্টা করলাম আপনাদেরকে বোঝাবার যে কিভাবে গাড়ি রক্ষণাবেক্ষণ করবে। এছাড়াও যদি আপনার এর থেকেও বেস্ট কিছু আইডিয়া থাকে বা এই বিষয়ে আরও, দেখুন আমি বলবো না যে আমি সম্পূর্ণ জানি বা সম্পূর্ণ জ্ঞান আপনাদেরকে দিলাম। অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকেও জ্ঞান নেওয়ার আছে আমার। তো ছোট ভাই হিসাবে আপনারাও আমাকে জ্ঞান দিতে পারেন, বা আপনাদের কথাবার্তাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। নেক্সট টাইম ভিডিও নিয়ে এলে এই বিষয়ে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আনার চেষ্টা করব, বা আপনাদের আশীর্বাদ সর্বক্ষণ আমার প্রয়োজন। অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেন এবং আমার সাথে থাকুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ খুব ভালো থাকবেন। খুদা হাফেজ, নমস্কার।